সকাল বন্ধুরা, আজকের ওয়েদারটা খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকেই বাড়িতে কীর্তন ভাগবত পাঠ দেব, দিতেই হবে ইমিডিয়েট। তো সেই জন্য আয়ুষের বাবা সকালবেলায় বেরিয়েছে কীর্তনের দলকে বলতে। তো আজকে আকাশটা মনে হচ্ছে না সাই দেবে, দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা পুরো কালো হয়ে আসছে নদীর পাড় থেকে। ওইটা তো নদীর পাড়, আমাদের ওই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ তার পেছনেই আমাদের কিন্তু নদী। হ্যাঁ, বুঝতেই পারছো, এই যে উঁচু জায়গাটা তার মাঝখানটা নদী, তারপর আবার উঁচু জায়গা বোঝাই যাচ্ছে। তো আয়ুষ আজ 3 দিন থেকে স্কুল যাচ্ছে না, কারণ আমি স্কুলে একটা অ্যাপ্লিকেশন লিখেছি পরীক্ষার পরে যে 1 সপ্তাহের মতো বন্ধ নিয়েছি। কারণ আয়ুষের ব্যাপার যে দৌড়াদৌড়ি করছে আর টোটোতে করে পাঠানোও সম্ভব হচ্ছে না, দুই দিন পাঠিয়ে খুব ভয় লাগে আর কি। তো ঠিক আছে, 1 সপ্তাহ বন্ধ নিলাম। তবে স্কুলের হোমওয়ার্কগুলো তো আমাদের দিয়েই দেয়, তো সেগুলো কিন্তু ও বিকেলবেলা করে কমপ্লিট করছে তো পড়াগুলো। আর এই যে ম্যাগি, এখনও ভাবলাম যে স্কুলে পাঠাবো, বন্ধ নিয়েছি, তারপর ভাবলাম কতদিন থেকে যায় না, বন্ধ থাকলে তো ওরই শিখতে পারবে না, তাই না? নতুন নতুন পড়াশুনোগুলো শিখছে, তারপরে ওই আয়ুষের ব্যাপার ছোটাছুটি করছে, তো আমি থাক আর পাঠাবো না তাহলে। এই যে ম্যাগি করছি ওর জন্য একটুখানি, কারণ আজকে ঘরে অন্য সেরকম কিচ্ছু নেই, তাই এই ম্যাগি বানিয়ে দিয়েছি আর কি। আর 1 প্যাকেট ম্যাগিতে কি বলতো হয়ই না, এত ছোট করে দিয়েছে ম্যাগির প্যাকেটগুলো, 1 প্যাকেট ম্যাগিতে হয় না। কিন্তু ও কিন্তু 1 প্যাকেটই খায়, সুপ করে দেই। তো আজকে ভাবলাম টিফিন দেবো প্লাস ওকে দেবো খেতে, তাই 2 প্যাকেট বানিয়েছি। দেখি 2 প্যাকেট খেতে পারে কিনা। একদম থালাতে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। চলো এটাই তো বাবাকে কালকে কত রাত অবধি আমরা জেগেই থাকি, অক্সিজেনটা দেখতে হয়। আজ মানুষটা নেই, মানুষটার ভিডিও ফুটেজটা আমাদের কাছে আছে, দেখে মনে হচ্ছে এখনও ওই ঘরে মানুষটা শুয়ে আছে, জানো তো। আর এটাই হয়তো আমাদের বাবার সাথে কাটানো শেষ দিন। মানুষটাকে যে এইভাবে হারিয়ে ফেলবো না, বিশ্বাস করো, 1 মুহূর্তের জন্য ভাবিনি মানুষটাকে এইভাবে হারিয়ে ফেলবো। এই ভিডিওটা আমি যতবার এডিট করতে বসছি, কিন্তু আমি পারছি না। আজ নিয়ে 3 দিন হলো ভিডিওটা আমি এডিট করছি, যেখানে একটা মেয়ে 1 ঘন্টায় ভিডিও এডিট করে, সেই মেয়েটা আজ গত 3 দিন থেকে ভিডিও এডিট করতে, যখনই বাবাকে দেখছি আমি আর পারছি না ভিডিওটা এডিট করতে, বিশ্বাস করো। বাবা আসলাম, আসলে এক্সপোর্ট বসিয়েছিলাম, যার জন্য কোনো কিছু শেয়ার করতে পারছিলাম না। তো এখন থেকে আবার কন্টিনিউ করছি, ছেলেকে স্নান করালাম। আর এই যে দুধ কালকের থেকে, পরশুদিন থেকে নান খাওয়াচ্ছি, তো খাচ্ছে অল্প অল্প। তো দেখা যাক, স্নান করলো, এখন খাইয়ে দিয়ে আমি ঘরের দুয়ারের অবস্থা। মা আসলো একটু আগে, রান্না বসিয়েছে মা। আর এই যে কাপড় যেগুলো ভেজানো ছিল এগুলো এখন ধুয়ে দিব। ওই 1 বালতি হচ্ছে পাপোশ, কালকে ভিজাইনি, পাপোশটা শুকনো ছিল, আজকে ভিজিয়ে দিলাম। আর এই যে 1 বালতি এখন আয়ুষ বাবা বারবার বলছে আমি ধুয়ে দেবো। আমি বলি ও বাবাকে পরিষ্কার করবে, স্নান করাবে, কখন ধুবে? রোদ চলে যাবে, যে রোদ উঠেছে কত সুন্দর, রোদই চলে যাবে, তার থেকে আমি ধুয়ে স্নান করব। তো চলো ছেলেকে খাইয়ে নিই। অনেক দিন থেকেই এই কীর্তন আর ভাগবত পাঠটা করতে যাচ্ছি। আজ হঠাৎ সকাল করে আয়ুষের বাবা বলল, না আর দেরি করা যাবে না প্রিয়া, চলো কীর্তন আর ভাগবতটা দিয়েই দিই। কোনো প্ল্যান ছিল না, জানো তো, যে আজকেই হবে। ঘুম থেকে উঠে আয়ুষের বাবার কি মনে হচ্ছিল, আমাকে বললো যে প্রিয়া আজকেই দেবো। তো আমি বলি ঠিক আছে। আসলে রাতে একদমই ঘুম হয়নি, কারণ কি বলতো, খুশোনা আজকাল রাতের বেলা খুব একটা ঘুমাতেই চায় না, খুব কান্নাকাটি করে আর বারবার উঠে যায়, একদমই ঘুমায় না। তার মধ্যে বাবার অক্সিজেন কিন্তু আমাদের রাত জেগে দেখতেই হয়, অক্সিজেন কখন শেষ হয়ে যাবে এই একটা ভয়ে। তো এইদিকে দেখো 2 ভাই করছে খেলা, তো আমি ওইদিকে কাজ করছি, কাপড় ধুবো। এখন মা এসেছে, মা যেহেতু রান্না করছে তাই কাপড় ধোয়াটা আমি এখন সেরে নেব। ডেইলি 3 বালতি করে কাপড় থাকেই আমাদের বাড়িতে, আর সেইগুলো কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে দিই। কালকে 2 বালতি ধুয়ে 1 বালতি আর পারছিলাম না, সেটা ভেজানোই ছিল। একদম কাপড়গুলো কেমন বাজে একটা গন্ধ হয়ে গেছে, যেহেতু বৃষ্টি পড়েছিল রাতের বেলার দিকে। তো সেই জন্য আমি মা যেহেতু এসেছে ওই কীর্তনের জন্যই, মাকে বলেছি মা একটু সকালের দিকে এসো, তাহলে আমারও কাপড়গুলো আছে, তুমি তাহলে একটু রান্নার দিকটা সামাল দিলে আমি এই দিকটা করতে পারবো। তো মা তাই জন্য কিন্তু মা সকালবেলায় চলে এসেছে, আর আমি এদিকে কাপড়গুলো নিয়ে বসেছি। কাপড় নিয়ে বসা মাত্রই আয়ুষের বাবা বলে, তোমার এত শরীর খারাপ, এখন তোমাকে কাপড় ধুতে হবে না, আমি স্নানের আগে ধুয়ে দেবো। কিন্তু আমি তো জানি ও ছেলে মানুষ, ওর আশায় থাকলে আর এই কাপড় যে কখন ধোয়া হবে কোনো ঠিক নেই। কারণ ওর এখন এই কাজ আসলো, তো আরেকটা এই কাজ হলো, বাবাকে পরিষ্কার করবে, বাবাকে খাওয়াবে। তো সেই জন্য আমি ভাবলাম না, তোমাকে ধুতে হবে না, ওকে বলিনি, ও জানে যে ও ধুয়ে দেবে, ও একটু বাজারে গেছে। তো আমি ওই ফাঁকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। আর আজ প্রায় না 4-5টার মতো বেডশিট ছিল। সকালে বাবার বেডশিটগুলো ধুয়ে রেখে এসেছি, তারপরে এখানে কিছু ম্যাক্সিমাম এখানে 3টার মতো তো ভেজা আছে, আমার ঠিক মনে পড়ছে না।
তারপরে দেখো এই যে কিছু পাপোশ, এগুলো না কোন একটা ব্যাগের মধ্যে ঢোকানো ছিল, খুঁজে পাচ্ছিলাম না, মানে আমার চোখেই পড়েনি। তারপরে এগুলোকে দেখতে পেয়ে সেই 2-3 দিন থেকে এগুলোও ভেজানো, শুকনোই ছিল, কালকে বৃষ্টির জলে ভিজে গেছে। তো তারপরে ভাবলাম না, আজকে ওই যে মা যেহেতু রান্নার দায়িত্ব নিয়েছে, তো বাইরের যত কাজ আছে সব আমি সেরে নেব। আর খুশসোনা বারবার উঠে যাচ্ছে, মাই সামাল দিচ্ছে আর কি, একদিকে রান্না করছে, একদিকে খুশসোনাকে দেখছে। তো আমি এদিকে এই যে তাই এদিকের কাজগুলো সারতে পারছি। মা আজকে না আসলে এতগুলো কাজ সারতেই পারতাম না। আর আজকে কাজগুলো এত আগে হবে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এগুলো করে আজ যেহেতু মঙ্গলবার, আজ কিন্তু নিরামিষ হবে। আমি কিন্তু সকালবেলা রান্নাঘর সব মুছে রেখেছিলাম। মা এসে এখন নিরামিষ রান্না করছে। আয়ুষের বাবা যেহেতু পুজো দিবে, তো আজকে আমি আয়ুষের বাবাকে সব কিছুই করে দেবো, কারণ বললাম ওর কখন লেট হবে, বাবাকে পরিষ্কার করাবে, খাওয়াবে, ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে দেবো। তো বন্ধুরা কাপড়গুলো দিলাম এখানে মেলে, চলো। অনেকে গামছা পরলে বকাঝকা করো, এই গ্রামের মানুষ আমরা কি করব বলো। চলো এখন আর অর্ধেক বালতি কাপড় আছে, পরে আবার বেড কাপড় বেরিয়েছে, সেগুলো ভিজালাম। তো এগুলো পরে এখনই ধুয়ে দেবো, ধুয়ে স্নান করবো। খুশ উঠে পড়েছিল, মা যে ঘুম পাড়ালো। তো এবারে খুশের জামা কাপড় তো ওই দিকটাতে করে মেলা হয় না, এই যে এই র্যাকটাতে করে এখানেই মেলবো। আর উঠোনের আর রোদ এখন চলে যায়, রোদ খুব একটা থাকে না, তো খুশের জামা কাপড়গুলো এখানেই মেলে দিব, কিন্তু শুকাবে না। আজকে রোদের তাপটা খুব কম আর কি, ওয়েদারটা একটু খারাপ আছে। এই র্যাকটাকে নিয়ে যে কি টানাটানি করতে হয়, একবার উপরে নেই একবার বাইরে নেই, আর বাইরে রাখলে তো বৃষ্টির জল পড়ে মানে ইসে পড়ে যাবে, কি বলে, মরিচা পড়ে যাবে, আর ভেতরে ঢুকাতে হয়, বারবার টেনে বার করতে হয়। একটা যদি আমার ছায়া জায়গা থাকতো, ইচ্ছে আছে কি বলতো, এই যে টিনের ঘরটা আছে না, এই যে আমাদের যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে না একটা বারান্দা দেবো, তাহলে কি বলতো এই জায়গাটার রাস্তাটাও দেখতে ভালো লাগবে, আর দেখবে ঘরে না, বারান্দা ছাড়া ঘর কিন্তু খুব বাজে লাগে। আর ওই জায়গাটা বারান্দা থাকলে ধরো লোকজন ওই দিক দিয়ে আসলো, মেন গেট তো আমাদের সামনে, এই পেছনেরটা তো নয়, সামনেরটা হচ্ছে আমাদের মেন গেট, তো ওই বারান্দা দিয়েই উঠে আসবে। আর এই যে র্যাক ট্যাকগুলো এগুলো তুলে রাখতে পারবো, একটা তার টাঙিয়ে দেবো, অন্তত কাপড়গুলো মেলতে পারবো, তাই না, বারান্দাতে তো অনেক তার টাঙায়, তো সেইভাবেই রাখবো ভাবছি আর কি। আর এই যে বাইরে প্রচুর বেড কাভার মেলে দিয়ে এসছে, এই বেড কাভারটা মেলার জায়গা পাচ্ছি না, তো এটাকে আপাতত এখানেই রাখলাম। একটু জল ঝরে গেলে পরে ঘরে ওই টিনের ঘরটাতে নিয়ে যাবো আর কি, রান্নাঘরটাতে। মারতে বলতেছে, তুই দুটো দিবে, আমি একটা দিই না, তুমি পাঁচটা দাও, আমি একটা দিই, হলো পাঁচটা যাও, পাঁচটা দাও, জোরে একটা দিন, জোরে বল দিন, কবজি খুলি যদি নাই যেত আবার দেন, জোরে এখানে কত খালি এটা দিবেন, হাত দিবেন না। বন্ধুরা আমি স্নান করে এই মাত্র জাস্ট ঢুকলাম, এই যে খুশ ঘুমাচ্ছে, তো আয়ুষের বাবা আসলো বাজার থেকে, তো এবারে হচ্ছে ইসে করবে, বাবাকে পরিষ্কার করাচ্ছে, করিয়ে ও নিজে স্নান করে মঙ্গলবারের পুজো দেবে। তো নিরামিষই খাচ্ছি আজকে, তো মা করছে রান্না। এই যে বাবার মুখের ভিতর পরিষ্কার করছে, আজ অনেক দিন থেকে মুখের ভেতরটা খায়ও না, মুখটা বন্ধ অনেক দিন থেকে, সেই জন্য ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করছে। এই কি বললাম আমি, একজন করে কলে বললাম না, বিমান তুমি স্নান করো, হুলস্থুল করো না, দুজনে স্নান করো। রান্না করছে আলু ভাজা, আর ওটা কুয়াশ আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, সোয়াবিন ভিজিয়েছে। বাবার রান্নাটা করবো আমি, এই যে এখন ঠাকুর মানে তুলসী দলাগুলো লেপে দিব, দিয়ে তাহলে আসলে দেখেছো। একটা কথা বলতে তো আমি তোমাদের ভুলেই গেছি, আজ সকালবেলা কিন্তু ঠাকুমা বাড়ি চলে যায়। এতক্ষণ তো বললাম না পরের দিনের ব্লগ হলে মনে থাকতো, অনেক দিন পরে এই ব্লগটা দিচ্ছি, তো ভুলেই গেছি ব্যাপারটা। ঠাকুমা কিন্তু বাড়িতে চলে যায় আজকের দিনে, কেন বলো তো, যেদিন থেকে বাবাকে নিয়ে আসা হয়েছে ঠাকুমা কিচ্ছু খেতে পারছিল না, ভাত তো একদমই খাচ্ছিল না, পরের দিন একদানা ভাতও মুখে দেয়নি, শুধু ওই খিচুড়ি যে দিয়েছিল আমার জেঠি শাশুড়ি মা, দেখেছো হয়তো ব্লগটা, ওই খিচুড়ি খেয়ে আবার বমি করে দিয়েছিল, আর কোনো ভাত খাচ্ছিল না, শুধু একটুখানি মুড়ি আর দুধ আর মুড়ি খাচ্ছিল, তাও সেটা খেতে পাচ্ছিল না, জোর করে দিচ্ছিলাম। আজ সকালে দিদা বলছে যে আমি বাড়ি যাই, আমি এখন আর থাকতে পারছি না, এত জোর করছিলাম, দিদা একদিন থাকো, আজকে কীর্তন আছে, আজকে যেও না, মানে তুমি পরে যাও, মানে আজকের দিনটা বাদে। তারপরে মনে মনে ভাবছিলাম মানুষটা, মানে দিদা বলছে আমার নাকে কি গন্ধ গেছে, আমি একদম থাকতে পারছি না, তো এটা হতেই পারে, স্বাভাবিক, তাই না। তো দিদা বললো আমি আর একদিনও থাকতে পারবো না, মাসের যেই টাকাটা হয়েছে আমাকে দাও, আমি চলে যাব বাড়ি। দিদা এসে এই ঘরে কোনো শাড়ি ঠাড়িও চেঞ্জ করেনি, একদম টোপলি নিয়ে টাকা পয়সা নিয়ে দিদা চলে গেছে আর কি। তো তখন যদি ভিডিও করতাম হয়তো তোমরা বুঝতে পারতে।
তো দিদা তখন মানে আমাদেরকে সময়ই দিল না, না জানালো না সময় দিল। দিদা বলছে আমি থাকতে পারছি না, খেতে পারছি না। আমি কিন্তু বুঝতে পারছিলাম যে খেতে পারছে না। তো তারপরেও ভাবলাম এখন তো বাড়ি যে, তারপরে আমি ওকে বললাম দিদাকে, দিদা তুমি যদি যেতেই চাও তো আয়ুষের বাবা তোমাকে দিয়ে আসবে, কিন্তু ও তো আজকে কীর্তন বাড়িতে, আজকে কেমন করে দিয়ে আসে, তোমাকে কালকে বাড়ি দিয়ে আসবে। এখন বলে না আমি যেতে পারবো, আমাকে পয়সা দিয়ে দাও, আমি চলে যেতে পারবো। তো এই যে পরে কিন্তু দিদা চলে যায়। তো অনেকবার রিকোয়েস্ট করেছিলাম দিদাকে, দিদা কিছুতেই থাকেনি। আর ওই মুহূর্তে কি ভিডিও করব, তখন কীর্তনের জন্য কি কথা হচ্ছিল আমাদের, মানে হয় না কি কি খাওয়ানো হবে কি না খাওয়ানো হবে, কি ব্যবস্থা কীভাবে করব, তো সেগুলোই করা হচ্ছে। দেখো ওটসের সাথে দুধ একদম পুরো জাল দিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে তারপরে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, কারণ ওই যে পাইপের ভেতর দিয়ে কোনো দানা গেলে আটকে গেলে আবার সমস্যা হবে। আর 14 দিন পর পর তো পাইপটাকে চেঞ্জ করতেই হবে। তো বাবা পুরো পরিষ্কার হয়ে গেছে, বাবাকে খাওয়ানো হবে এবার। চলো খাইয়ে নিই। কে জানে এটাই আমাদের হাতে খাওয়ানো বাবাকে শেষ দিন। বিশ্বাস করো যদি জানতাম না, বাবার পাশ থেকে সরতাম না। কালকে বলেছি যে বাবার পাশে থাকতে পারিনি, বাবা যখন চলে যায়। এক দুজন বলেছে কেন থাকলে না, তোমাদের উচিত ছিল, বিছানায় কেন থাকলে, তোমাদের বাবার সাথে থাকা উচিত ছিল। বিশ্বাস করো যদি জানতাম না বাবা চলে যাবে, বাবাকে আমি এক মুহূর্তের জন্য ছাড়তাম না। জানো তো মানুষটা থাকবে এইভাবেই, এটাই জানি আমি যে এইভাবেই হয়তো আমাদের এইভাবেই বাবাকে নিয়ে চলতে হবে, এইভাবে পাইপে খাওয়াতে হবে, বাবাকে নিয়ে আমাদের এইভাবেই চলতে হবে। তাহলে আমরা যদি জানতাম সত্যি বাবার পাশ ছাড়তাম না। কিছু মানুষ আবার এটাও লিখেছে যে মানুষ পাশে থাকলে নাকি আত্মাটা বার হতে চায় না, মায়া। আমাকে হয়তো ঘুম পাড়িয়ে দিয়েছিল। যেই মানুষটা আমি রাতে উঠি কতবার দেখি বাবাকে, আয়ুষের পাপা দেখে, সেই মানুষটা সেদিন রাতে এত ঘুমিয়েছি, একবারও উঠিনি রাতের বেলা। আমি জানি না আয়ুষের বাবা উঠেছে কিনা, তবে আমি আমারটা বলছি, আমি একবারও উঠিনি। একবারে ভোরবেলা উঠেছি, একবার 5টায় আর একবার 7টা কততে যেন। তো অনেকে বলছো যে এটা নাকি আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, জানি না কি, তবে জানি না সেদিন কি হয়েছিল এমন যে আমি এত ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো, এদিকে খুশসোনা বিছানায় শুয়ে আছে, আমি এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি। আজকে এই যে মফটা নিয়ে আসলো নতুন একদম, ওর বাবাকে বলেছি কোমরের ব্যথা, কোমরের যন্ত্রণা, কবে থেকে হাতে ঘর মুছছি, তো একটা যদি মপ এনে দিতে পারো। আমি ওর কাছে খুব একটা চাই না এটা, আমার যদি কিছু প্রয়োজন হয় আমি নিজেই কিনে নিই, অর্ডার করে নিই। এখন তো অর্ডার করা যায়। আর যদি যেটা ভাবি যে বাজারে আছে সেটা বলি, তো অর্ডার করতে গেলেও 4-5 দিন সময় লাগবে। তো সেই জন্য আমি ভাবলাম না, ওকে আনতেই বলি বাজার থেকে। আর ভালো না একদম, 150 টাকা নিয়েছে, এটা একদমই ভালো না। তো আপাততর জন্য কাজ হচ্ছে এই যে। ছেলে আমার অনেকক্ষণ থেকে বিছানায় শুয়ে আছে, মা আর কি বাসন ধুচ্ছিল কলের পাড়ে। তো এই যে এরকম গান গেয়ে গেয়ে কথা বলে বলে কিন্তু কাজগুলো সারি। আর আজকে কাজ অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো দেখো বাবার জন্য আমি ন্যাকড়া কেটে নিয়েছি। কি বলো তো, এগুলো বাবাকে মোছা টোছা ওয়াইপস দিয়েও মুছি, আবার মাঝে মাঝে ন্যাকড়াগুলো মানে ছোটো ছোটো সুতির ন্যাকড়াও কাজে লাগে। তো আয়ুষের বাবা বললো তুমি কেটে ভাঁজ করে রাখো, এগুলো যখন দরকার পড়বে তখন নেব। তো বাবার বেডশিটগুলো এখানে ভাঁজ করে রাখছি, ন্যাকড়াগুলো বিছানায় ভাঁজ করে রাখছি। আর আজকে যেহেতু মা রান্না করেছে বললাম, সেই জন্য কিন্তু আমার কাজেরও খুব হেল্প হয়েছে, আর তাড়াতাড়িও হয়েছে। ওইদিকে আয়ুষের বাবাকে স্নান টান করিয়ে পয় পরিষ্কার করে তারপরে আমি খাওয়া রেডি করে দিলাম, খাইয়ে দিল। তো তারপরে ও কী করলো বলে, তুমি তো স্নান টান করে ফেলেছো, তাহলে আমি হাত দিয়ে ঘরটা মুছে ফেলি। মফটা আর বাবার ঘরে ঢুকালাম না, কারণ বুঝতেই পারছো আগের মফটা ভেঙে গেছে, যেটা বাবার ঘরে ইউজ হতো সেই মফটা ভেঙে গেছে। তো এই মফটা আর ইউজ করলাম না, হাতেই ঘর একটা ন্যাকড়া দিয়ে বাবার ঘরটা হাতেই আমি মুছি, না হলে আয়ুষের বাবা মুছে। তো আয়ুষের বাবা বললো তুমি যখন স্নান করেছো আমি তাহলে মানে বাবুকে ধরবো, সেই জন্য ও বললো আমি ঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে আসি, তুমি বাকি ঘরগুলো মুছে নাও আর কি। যেহেতু ঘরে একটা দুধের বাচ্চা, তো এইটুকু তো মেনটেন্স করে আমাদের চলতেই হতো। যখন আয়ুষ যখন আয়ুষ মানে কি বলে, আয়ুষ বলছি কেন, সরি, যখন খুশ হয়নি, বাবার যখন আরেকবার এরকম হয়েছিল, তখন কিন্তু খুব একটা মেনটেন্স করে চলিনি। ছোটো বাচ্চাও ছিল না, আমরা একই ঘরের মানুষ, তো ওইভাবে চলেছি। মাও যখন অসুস্থ হয়েছিল ওইভাবেই চলেছি। কিন্তু এখন যেহেতু একটা ছোট বাচ্চা, মেনটেন্স করে সবারই থাকা উচিত। মানুষটা আপন, তবে রোগটা কিন্তু আপন নয়, তাই না? তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর কি। আর আমাকে তো দেখতেই থাকো, সারাক্ষণ ফিনাইল দিয়ে ঘর ঠর মুছে আমি পরিষ্কার করেই রাখি। বাবার জন্যও ভালো আর আমার ছোট বাচ্চার জন্যও ভালো এতে, তাই না? যত পরিষ্কার থাকা যায়। এই বেলটা আমি কিন্তু নাইটির নিচে মানে নাইটির নিচে পরি। তোমরা অনেকে বলেছো নাইটির উপরে বেলটা পরো না, দেখতে ভালো লাগে না। তো আজকে কি হয়েছে ভুলে গেছি, তো তাই উপর দিয়ে পরে ফেলেছিলাম, না হলে নাইটির নিচেই। এদিকে মা রান্নাবান্না করে এবার ছেলেকে নিয়ে বসে আছে। চলো কি কি রান্না হয়েছে দেখাই। তো এদিকে এই যে কোয়াশ আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি আর ডাল করা হয়েছে, আর চাল কুমড়ো দিয়ে আর আলু ভাজা। সন্ধেবেলা দেখো পুরো বাজার করে নিয়ে আসলো আয়ুষের বাবা, যা যা দরকার। তবে এবার কীর্তনে কোনো রান্নাবান্না হবে না, তোমাদের সবাই বলছিল এমন কীর্তনটা তো কোনো আনন্দের নয় যে মানে খাওয়া দাওয়া হবে,
তো সবাইকে বলছিল যে তোমরা এক কাজ করো, কোনো রান্নাবান্না করো না, টিফিনের ব্যবস্থা করো। আর এই সময় কীর্তনে কেউ সেরকম খেতেও চায় না। কীর্তনের দলের লোকই দুই একজন বলছিল যে কোনো রান্না করতে হবে না, তোমরা টিফিনের ব্যবস্থা করো। তারপরে আমার বড় বড় জেঠিমা শাশুড়ি ওনারাও বলছিলেন, বলে বৌমা তুমি তো একা কখনো পারবা না এত ছোট বাচ্চা নিয়ে, তো এই সময়টা অত ঝামেলা করো না, টিফিনের ব্যবস্থা করো, ভালো একটু টিফিন দিও তাহলেই হয়ে যাবে। তো তাই আয়ুষের বাবা মিষ্টির দোকানে গিয়ে কিন্তু পুরো টিফিনের অর্ডারটা দিয়ে আসে। তো এবারে এই যে কীর্তন হবে, এবারে দেখো এই জায়গাটাতে কীর্তন হবে পূর্বমুখ করে। তো বিছানার এখানে যে চৌকিটা ছিল সেটাকে বার করে দিয়েছে, দিয়ে এবারে আমি এই জায়গাটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমি, আয়ুষের পাপা, এই যে আমার বোন এসছে, কাকাতো বোন, আর আমার জেঠিমা মিলে 4 জনে মিলে পুরো কীর্তনের আয়োজনটা করে নিলাম আর কি। পুরো মানে যা যা দরকার হয় একটা কীর্তনে সমস্ত কিছু। তারপরে যে লাইট ফাইট লাগানো, আয়ুষের বাবা বন্ধু ওরা সবাই মিলে লাইট ফাইট লাগিয়ে দিল। লাইট না লাগালে তো হবে না, ঝড় বৃষ্টির দিন কখন কারেন্ট চলে যাবে সেই জন্য। এই যে বুনু দেখো এখানে সমস্ত কিছু পেতে রেডি করে দিচ্ছে, ধূপধুনা জ্বালিয়ে দিচ্ছে। আর এই যে জেঠিমা শাশুড়ি উনিও রেডি করছে। আর আমি এই দিকটা মানে ঘরের দিকে হয় না, কে চা ঠা খাবে, কি লাগবে, তারপরে সমস্ত অ্যারেঞ্জ মানে যা যা হয় আর কি। ঘরের কাজ কিন্তু এরা পারবে না, সেজন্য ঘরের সমস্ত কিছু। তারপর আমার পিসিকে বললাম, পিসি একটু চা বানিয়ে দাও সবার জন্য। তো পিসি যে এখন চা বানাচ্ছে। আর এদিকে আমি আর জেঠিমা মিলে এখন মালা গেঁথে নিচ্ছে আর কি। এগুলো না বাচ্চাদের কাজ। আমাদের বাড়িতে যখন কীর্তন হতো, মানে আমার বাপের বাড়িতে, আমরা ছোটরা, আমি আমার বোন সবাই মিলে সুন্দর ফুল তুলতাম, মালা গাঁথতাম। এগুলো ছোটো ছোটো বাচ্চারা যদি থাকে, বাড়িতে মেয়ে থাকে, তারা এগুলো করে ভালো লাগে, ভালো মানে হয় আর কি, মানে চাপ হয় না। তো যেহেতু এখানে বাড়িতে বাচ্চা টাচ্চা নেই, তাই আমরাই করছি এগুলো। তারপর আমার কাকাতো বোনের দিদাও এসছে ওইখানে, মানে আমারও দিদা আর কি। তো এবারে যে কোলাকুলি হচ্ছে, কারণ আমাদের কীর্তনে এরকম কোলাকুলি হয় আর কি, কোলাকুলি করতে হয়। এটা হয়তো সবার কীর্তনেই হয়, আমার জানা নেই। তো এবারে সবার জন্য চা বানিয়ে নেওয়া হয়েছে, দুধ চা, কারোর জন্য লাল চা। তো এবার সবাইকে দিয়ে দেওয়া হবে। আর ভাগবত পাঠ কিন্তু আগে হয়েছে, তো ভাগবত পাঠ করেই তারপরে কীর্তনটা হয়েছে। সবাই বলছো যে বাবা হয়তো এই কীর্তনটা শোনার জন্যই অপেক্ষায় ছিল। আমারও তো তাই মনে হচ্ছে, কারণ কীর্তন যেদিন দিয়েছি ওই দিন রাতেই বা ভোরে বাবা কিন্তু চলে যায়, কীর্তনটা শুনেছে বাবা। কীর্তন চলাকালীন বাবার সামনে আমি নাই করে প্রায় আধা ঘন্টার উপরে বাবার সামনে বসে বাবার হাত ধরে, জানি না এত কেন কান্না আসছিল। আর বাবার পুরনো কথা, বাবার সামনে আমার পুরনো ভিডিওগুলো চালিয়ে আমি দেখছিলাম আর বাবাকে দেখছিলাম। মানে এতটা খারাপ লাগছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু কেন এরকম হলো, এতদিন থেকে বাবা এমন আছে, এত কান্না করলেও কিন্তু এতটা করিনি। কাল রাতে যে পরিমাণ আমি, সেদিন রাতে আর কি, যে পরিমাণ আমি কান্না করেছি, আমি বুঝতে পারিনি যে বাবা এইভাবে চলে যাবে। মনটা কি ডাক দিয়েছিল নাকি, মানে কেমন যেন এখন ভাবছি যে জিনিসগুলো কেমন হয়ে গেছিলো। কিছু মানুষ কমেন্ট করেছে কীর্তনটা কি, কীর্তন এই যে হরে কৃষ্ণ নাম নেওয়া আমাদের কৃষ্ণ ঠাকুরের, এই তো। ভালোভাবে কীর্তন হলে শাড়ি ঠাড়ি পরতাম ঘরের বউ, কিন্তু ইচ্ছে করছিল না, একদম ভালো লাগছিল না। তাই একটা ওড়না নিয়ে এইভাবে আছে, আর বাচ্চাকে বারবার খাওয়াতে হয়, তো সেই জন্য ভাবলাম থাক আজকে আর শাড়ি ঠাড়ি পরবো না। মনে কারো আনন্দ নিয়ে, বিশ্বাস করো কীর্তনটাতে সবার শুধু চোখে জল, সবার চোখে জল, জানি না কেন। কেউ কি বুঝতে পেরেছিল বাবা চলে যাবে? কেউ বুঝতে পারেনি, তারপরেও সবার চোখে জল, কারণ কীর্তনটাই বাবার জন্য হচ্ছিল। তো এই যে দেখো টিফিনের ব্যবস্থা করা হয়েছে, এগুলো নিয়ে আসা হলো। তো বন্ধুরা এদিকে দেখো কীর্তন আছে, কীর্তনের দলও জানো তো বেশিক্ষণ গান গায়নি। যেখানে কীর্তনের দল 1.5-2 ঘন্টা গান গায়, আজকে 5টা গান করেই ওনারা চলে যাবেন। বলে ভাগবত পাঠ কীর্তন তো হয়েছে, ব্যাস এইটুকুই। তো এই যে এখন সবাইকে প্রসাদ দিয়ে দেবো, মানে এই যে কি বলে, যেই টিফিনটা নিয়ে বানানো হয়েছে, একদম নিরামিষভাবে বানানো হয়েছে, তো সেটা দিয়ে ভক্তি টক্তি করে এই যে এখন সবার কীর্তন হয়ে গেছে, সবাইকে প্রণাম করে কোলাকুলি করে নেব। জেঠিমা বললো যেহেতু খাবার দিলেও এইভাবে সবার সামনে দিয়ে প্রণাম করে তারপরে সবাইকে খাবারটা দিতে হতো, তাই টিফিনটাকেই বললো সামনে রেখে জোকার দিয়ে তারপরে প্রণাম করে তারপরে সবাইকে দাও আর কি। সেইভাবে এই যে ফুল তুলসী পাতা দিচ্ছে টিফিনের মধ্যেই আর কি। তো এইভাবেই করে নিচ্ছি, যেমনটা বলছে ওনারা ঠিক সেইভাবেই করছি। তো বন্ধুরা সবাই চলে গেল, আমার কাকিমা তিতি ওরা সবাই চলে গেল, দিদা এসেছিল, সবাই চলে গেল। তো মাকে ডাকলাম, মাকে থাকতে বললাম, পিসি কালকে আসবে, সাইকেলটা রেখে গেছে, পিসির ওষুধ খাবে তো, নাহলে পিসিকেও রাখতাম। তো এই যে আর 5টার মতন টিফিন আছে, তো বাড়ির লোক আছে সবাই। তো এই চাও সব শেষ মোটামুটি, ভালো না চা আছে, শেষ হয়ে গেলে ভালো লাগে। এখানে চা আছে, পরে খাবো।
তো এখন খাবো, ভীষণ খিদে লেগে গেছে। এই তো মরা ঘুম দিয়েছিলাম, সারাদিন ক্লান্ততার পর পুরো মরা ঘুম দিয়েছিলাম যে বাবা চলে গেছে, বাবার সামনে থাকতে পারলাম না। এই কথাটা না আমি সারা জীবন মেনে নিতে পারবো না, আর এটা আমাকে সারা জীবন ঠুকে ঠুকে খাবে, জানো তো। আমি কোন মরা ঘুম দিয়েছিলাম যে আমি বাবার পাশেই থাকতে পারলাম না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি বলবো আর, বাবা আজকের দিনটাই বাবার সাথে কাটানো আমাদের শেষ দিন ছিল। যদি এটা ভাবতাম বাবার পাশেই থাকতাম, বিশ্বাস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে।